গত রবিবার পর্যন্ত আমার ওনার সাথে যোগাযোগ ছিল, আমার ওয়াইফের সাথে। ফোন দিয়েছি, দেখে মোবাইল বন্ধ। কিরে মোবাইল বন্ধ কেন? তারপর ওর জ্যাঠতো ভাই একটা আছে, আমি ওনারা ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে স্মৃতির তো কালকে বিয়ে। আমি বুধবারে মনে হয় বিয়ে দিয়েছি, ফোন দিয়েছিলাম। উনি বলতেছে শুক্রবারে স্মৃতির বিয়ে। আমি বলতেছি কীভাবে বিয়ে হয়? আমার ডিভোর্স দিল না, কোনো কিছু দিল না, আমি টাকা পয়সা ওরে দিতেছি, ওর চিকিৎসা চলতেছে এখন, তাইলে ওর ডিভোর্স হয়, বিয়ে হয় কীভাবে? বলতেছে বিয়ে দিয়ে ফেলতেছে, কাউরে জানায় নাই, শুক্রবারে বিয়ে। আমি বিদেশ থাকা অবস্থা আমার বউর আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছি। আমার বাচ্চা ছিল, আমি গত এপ্রিল মাসে বিদেশ যাওয়ার সময় প্রেগনেন্ট, আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছি। আমার বাচ্চা ছিল, আমি গত এপ্রিল মাসে বিদেশ যাওয়ার সময় প্রেগনেন্ট ছিল 4 মাসের, বাচ্চাটা সব ফালাই দিছে। আমি আরো বলছিলাম যে আমার প্রথম বাচ্চা হলো হাফেজ বানো, এবার ছেলে হোক ও বাচ্চাটা সব ফালাই দিছে। আমার মা বাবা তো এমনি দুনিয়াতে নেই, মারা গেছেন। আমার ভাইয়েরা আছে, আমি ফ্যামিলিতে সবাই ছোট। তো ওর সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ওই রকম কথাবার্তার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে ও আমার জন্য কিছু করবে। সেই জন্য আমি ওর নামেই টাকাগুলো পাঠাইছি। গত মাসের টাকাগুলো আমি ওরে পাঠাইছি, যে আমি টাকা পাঠাইছি, তুমি এই মাসে হয়তো বাড়ির কাজ ধরবে। আমি গত 3 বছরে ওরে মোট 18 লক্ষ টাকা পাঠাইছি। তারপর ওর ডিপিএস ছিল 1.5 লক্ষ টাকা। অ্যাকাউন্টের মধ্যে সব হিসাব আছে, হয়তো ব্যাংক স্টেটমেন্ট বার করলে সব পাওয়া যাবে ওইখানে। যে অ্যাকাউন্টে পাঠিয়েছেন, অ্যাকাউন্টটা কার নামে ছিল? ওর নামে সালমা আক্তার। আমি ডিভোর্স দিলাম না বা আমার কাছে কোনো ডিভোর্সের পেপার নাই, ও কিভাবে বিয়ে বসে গেল? একটা হচ্ছে এটা, আর দ্বিতীয় হচ্ছে ও আমার থেকে টাকা পয়সা নিল। যদি ওই রকম করবে জানে ও বিয়ে বসে যাবে, তাইলে এরকম আমার থেকে টাকা পয়সা নিল কেন? আমার মা বাবা কেউ নাই, বা আমার ভাই, আমার সব ভাই বোনেরা বিয়ে শাদী হয়ে গেছে, সবাই সবার ফ্যামিলি নিয়ে ব্যস্ত। তাইলে আমি আমার ফ্যামিলির একটু ভালো রাখার জন্য, যা 3 বছর করোনার জন্য আসতে পারি নাই, তারপর 3 বছর পরে আসছি। যেই দিন আইসে আমি ওদের বাড়িতে গেছি, ওই দিন আমার আটকাই ফেলছে যে ওইখানে নাকি আমি বিয়ে করি, এই জন্য 3 বছর আসতে পারি নাই। আমি ওদেরকে করোনার পেপার সব দেখাইছি, আমি বলছি করোনার জন্য দুনিয়ার পুরো মানুষের সমস্যা দেখতেছে। তারপর ওনারা আটকাইয়া আমার থেকে 10 লক্ষ টাকা নিয়েছে ওর সিকিউরিটি বাবদ। আমার একটা দিন সুযোগ দেয় না যে আমার আত্মীয় স্বজন আছে বা আমার গ্রামের কাউরে ডাকি, ওই সুযোগে আমার থেকে মোবাইল নিয়ে নিচ্ছে। যান বাঁচানো ফরজ। ওইখানে এরকম একটা পরিস্থিতি তৈরি করছে যে পুরা আড়াই ওরার মানুষ এখানে ফুল। এখন আমি একা, আমি আসছি বিদেশ থেকে, না পারছি আমি আমার বাইরে খবর দিতে, না কাউরে খবর দিতে যে আপনারা আসেন। ফ্যামিলির থেকে ও 10 লাখ টাকা দেওয়ার পরে আমি যখন আমি বলছি ওর আর আনবো না। তারপর ওর একটা জায়গা ছিল, জাহাঙ্গীর নাম, উনি বলতেছে আমার মেয়ে পাগল হয়ে গেছে, এই সমস্যা হিসাবে খানা ঠানা খায় না, মরে যায়, তোর জন্য পাগল হয়ে গেছে, ও প্রেগনেন্ট, অনেক কিছু বলছে। বলার পরে আমি বলছি যেহেতু প্রেগনেন্ট হয়ে গেছে ওরা নষ্ট করে লাভ কি? যে আমার মানবতা আমার ভিতরে কাজ করছিল, কিন্তু ওদের ভিতরে যে মানবতা নাই ওইটা তো আগে জানতাম না।